চিকেন মোমো, পনির মোমো এগুলো আমি অনেকবারই ট্রাই করেছি। তবে আজকে তোমাদের সাথে শেয়ার করছি সোয়া মোমোর রেসিপি, যেটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো চলো দেরি না করে আজকে সোয়া মোমোর রেসিপিটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই মোমোর জন্য আমি ময়দা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে নুন, তেল দিয়ে ময়দাটাকে একটু সফট করে মেখে নেব। তারপর এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখবো। তো চলো, ময়দা মাখা আমাদের হয়ে গেছে। এবার আমি মোমোর জন্য সয়াবিনের স্টাফিংটা বানিয়ে নিই। তো আমি এখানে সয়াবিনটাকে আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু স্কুইজ করে একটা মিক্সি জারের মধ্যে সয়াবিনটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি, যাতে সয়াবিনটা একটু কিমা মতো হয়ে যায়। তারপরে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এই মোমোতে আমি আরো কিছু ভেজিটেবলস অ্যাড করব, যেমন বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম। এই সমস্ত সবজিগুলোকে আমি একদম ফাইনলি চপ করে নেব চপারের সাহায্যে। তো আমি এখানে আগারোর এই মিনি ইলেকট্রিক চপারটি ইউজ করছি, যেটা আমার ভীষণই ফেভারিট একটা প্রোডাক্ট। এর সাহায্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা ঝটপট যেকোনো ধরনের ভেজিটেবলস চপ করে নিতে পারবে। তো আমি প্রথমে পেঁয়াজটাকে একদম ফাইনলি চপ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি বাঁধাকপিটাকেও চপ করে নিচ্ছি। তারপর এর মধ্যে গাজর, আদা, রসুন এগুলোকেও চপ করে নেব। আর এই প্রোডাক্টটা না ভীষণই লাইট ওয়েট, তাই তোমরা এটাকে কোথাও পিকনিক বা ভ্যাকেশনে গেলে ইজিলি ক্যারি করতে পারবে। আর এটা কিন্তু একটা ওয়্যারলেস চপার, তাই এটাকে তোমরা ফুললি 3 থেকে 4 ঘন্টা চার্জ করে 30 মিনিটস আরামসে চালাতে পারবে। তো চলো, আমার সমস্ত ভেজিটেবলস তো চপ হয়ে গেছে। এবার আমি মোমো স্টাফিংটা রেডি করছি। তার জন্য তেলের মধ্যে আমি রসুন কুচি, আদা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি করা বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর আমি সয়াবিনটাকে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভেজিটেবলস গুলো ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে এক এক করে অ্যাড করব স্বাদ মতো একটু নুন, দিয়ে দেবো একটু সয়া সস, একটু টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়ো বা ঝালটা তোমরা একদমই বুঝে দেবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তারপর এবার ভালো করে মিশিয়ে নিয়ে স্টাফিংটা রেডি করে নিয়েছি। এবার আমি মোমোর জন্য যে ময়দা মেখে নিয়েছিলাম আগে থেকে, সেই ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তারপর এটাকে হাতের সাহায্যে গোল গোল করে আমি পাতলা করে বেলে নেব। তারপর এর মধ্যে আমি মোমো স্টাফিংটাকে ভরে পছন্দ মতো যে কোনো শেপে মোমোটাকে মুড়ে নেব। আমি ঠিক দোকানে যেভাবে মোড়া হয় ঠিক কাছাকাছি সেরকম ভাবেই মুড়ছি, কারণ এটা আমার কাছে সব থেকে ইজি লাগে। তোমরা তোমাদের সুবিধা মতো মোমোটাকে শেপে মুড়ে নিতে পারো। তো চলো, এইভাবে আমি সব মোমোগুলো মোড়া হয়ে গেলে আমি এটাকে স্টিম করব। তার জন্য যে ট্রের মধ্যে আমি স্টিম করব তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। তারপরে এক এক করে মোমোগুলোকে আমি সাজিয়ে নেব। আর মোমোর ওপর থেকেও একটু অয়েল ব্রাশ করে দেবো, যাতে মোমোটা ভীষণই সফট হয়। তো চলো, এবার আমি এটাকে স্টিম করব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর আমাদের মোমোগুলো একদম ভালোভাবে স্টিম হয়ে গেছে। চলো, এবার এগুলোকে সাজিয়ে নিই। আর অনেকেই আছো যারা মোমোর চাটনির রেসিপিটা চাইছো, তাদের জন্য আমি বলি আমি নেক্সট কোনো মোমো রেসিপিতে মোমো চাটনির রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো আমার আজকে মোমো একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো এই ইজি মোমো রেসিপিটা আমাকে অবশ্যই জানিও। ভেজ মোমো, চিকেন মোমো, পনির মোমো এগুলো তো আমরা ট্রাই করেছি, তবে একবার এই সোয়া মোমোটা অবশ্যই ট্রাই করে দেখো। আজ তাহলে এইটুকুই, দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো। টাটা।